এই উঠে দাঁড়া, উঠে দাঁড়া বলছি তো। এই মন্দির তোমার বাড়ি নয়, আমার যা ইচ্ছা তাই করব। আমার সাথে যে বিরাটের বিয়ে ঠিক হয়েছে এই সত্যিটা তোর অনেক দিন আগে থেকেই জানা আছে। এই কি হয়েছে বলতো তোদের? বিরাটের দিকে নজর দিচ্ছিস, কেউ কিচ্ছু বলার নেই বলে ভেবেছিস? নীলি, আমার কথা শোনো। এই তোর কোনো কথা আমার শোনার ইচ্ছে নেই। তুই বিয়ের কথা বলছিলি ওকে, আমি সেটা নিজের কানে শুনেছি। সেটার থেকে আর বেশি কি চাই? ছেলেটা ভালোই, বড় গাড়ি আছে, বড় বাড়ি আছে, এগুলো ছাড়াও আর কি কি কারণের জন্য তুই ওর পেছনে পড়ে আছিস বল? নীলি, তুমি ভুল ভাবছো আমাকে। তুই যে ভুল করছিস সেটা আমি বলছি তোকে, তার জন্যই তোর ভুল মনে হচ্ছে, তাই না? নন্দিনী দেখ, বিরাট কিন্তু সব সময় শুধু এই নীলির, সেটা জানা সত্ত্বেও তুই যদি বিরাটের কাছে যাওয়ার চেষ্টাও করিস তাহলে আমি কিন্তু তোকে। কি করবি রে, কি করবি? কি করবি? হ্যাঁ, কি করবি তুই? অনেকক্ষণ ধরে আমি সহ্য করে যাচ্ছি, অনেক বেশি বলছো তুমি। ওই বিরাট কি জঙ্গলে থাকা কোনো চন্দনের গাছ অথবা সোনার দোকানের গয়না যে আমি ওর পেছনে ঘুরে বেড়াবো? আমার ওর সাথে কিছু কথা ছিল, তাই জন্য এসেছিলাম। আর এই বিয়ের ব্যাপারে তুমিই বলছো। আহা, একদম ইনোসেন্ট না তুই। তুই যেটা বলেছিস আমি সেটা নিজের কানে শুনেছি। আরে যাই হোক, তুই ওকে যেটা বলেছিস সেটা তোকে এখন আমাকে বলতে হবে। সেই কথাটা আমি ওকেই বলবো। এই আমার সাথে বিরাটের বিয়ে হবে, ওর ওপর সব ধরনের অধিকার আমার আছে, আর সেই জন্যই সেটা আমাকে তোকে বলতে হবে। তার দরকার নেই। আঙ্কেল কি বলছো? আমি এখনো তোমার শ্বশুর হইনি, কারণ বিরাটের সঙ্গে তোমার এখনো বিয়ে হয়নি। আঙ্কেল কি বলছেন আপনি? আবার তুমি অধিকার দেখাবার চেষ্টা করছো। তুমি এখনো নীলেই আছো, বিরাটের স্ত্রী হওনি। তোমাদের বিয়েটা এখনো হয়নি, সেটা মনে রেখো। আমরা একদিন না একদিন স্বামী স্ত্রী তো হবই, আর সেটা আপনি ভুলে গেছেন মনে হয়। আগে বিয়েটা হোক, তারপর দেখা যাবে। আন্টির ব্যাপারে আপনিও জানেন যে উনি কোনোদিনও আমাকে ছাড়বেন না। ও তোমাকে ছাড়বে না এই ভরসায় তুমি এত কথা বলছো? আঙ্কেল আপনি কার সামনে আমাকে অপমান করছেন একটু ভেবে দেখুন। নীলি, তুমি ভাবছো তুমি যাকে যা ইচ্ছা বলতে পারো, অন্যদেরও তো আত্মসম্মান আছে। নন্দিনী, তুমি যাও মা। নীলি, আমি তোমাকে সেই দিনই বলেছিলাম যে তোমার ছেলে মানুষই তোমাকে একদিন বিপদের মধ্যে ফেলবে। এখনো তোমাকে সেই কথাই বলছি, সাবধানে থেকো। নীলি, সংসারকে ভালোবাসা দিয়ে জিততে হয়, ঘৃণা দিয়ে নয়। তোমার এই অহংকার বর্জন করো, বারবার তোমাকে সেটাই বলছি। দেখো, স্বার্থ দিয়ে সবকিছু জয় করা যায় না, ভালোবাসা দিয়ে জয় করতে হয়। তাহলে আমরাও তোমার প্রতি স্নেহশীল হব। এই বুড়ো, তোর গল্প আজ শেষ। ভেবেছিলাম যে কিছু বলবো না, কিন্তু সেটা আর সম্ভব নয়। আজকেই তোমাকে নার্স যেখানে গেছে সেখানে না পাঠাতে পারলে আমার নাম নীলি নয়। আজকে তুমি বাড়ি ফিরবে না, ফিরবে শুধুমাত্র তোমার মৃতদেহ। তোমার গল্প আজ শেষ। এই নন্দিনীর সামনে আমাকে তুমি অপমান করেছো, তাই না? দেখো এবার তোমার কি অবস্থা আমি করি। গুরুদেব, ওখানে নিশ্চয়ই একটা দুর্ঘটনা ঘটেছে। আমি একবার যাই ওখানে। গুরুদেব, আপনাকে জিজ্ঞেস করছি আমি, দয়া করে অনুমতি দিন, আমাকে যেতে দিন ওখানে। ধুর। গুরুদেব, আমাদের বন্ধু ওখানে বিপদে পড়েছে। ত্রিশলা দেবী একা আছেন। আপনার মন্ত্রোচ্চারণ শেষ করার আগেই আমি ফিরে আসবো গুরুদেব। দয়া করে আমায় যেতে দিন গুরুদেব।
মহাবলী, কি হয়েছে? তোমার এইরকম অবস্থা কি করে হয়েছে? কি হয়েছে তোমার, বলো। ওই তক্ষক যোদ্ধারা বাসুকীদের ওপরে আক্রমণ করেছে। ওই প্রাণবায়ুর সাহায্য নিয়ে সবাইকে বেঁধে রেখেছে। ত্রিশালা দেবীরও অবস্থা খুবই খারাপ। তুমি এক্ষুনি চলো বীরবাহু। কি করে সম্ভব? ওনার পুজো শেষ না হওয়া অবধি আমরা এখান থেকে নড়তে পারবো না। যেতে হলে ওনার অনুমতি দরকার। তোমার এখানে থাকার চেয়ে আরো অনেক বেশি মূল্যবান রাজ্যকে রক্ষা করা, রানীর কুল ধর্মকে রক্ষা করা তোমার দায়িত্ব। যদি সেরকম প্রয়োজন পড়ে তাহলে কোনো বীর যোদ্ধাকে এখানে দাঁড় করিয়ে দেব। আমার কথাটা শোনো বীরবাহু। এসো বীরবাহু, চলো আমার সাথে। তুমি না গেলে ত্রিশালা দেবী কিন্তু আর বাঁচবেন না। গুরুদেব, দয়া করে এবার আমায় অনুমতি দিন। সময় মতো যদি ওখানে না পৌঁছতে পারি, ত্রিশলা দেবীর একটা বড় বিপদ হয়ে যেতে পারে। আমার কথা শুনছেন? গুরুদেব, দয়া করে অনুমতি দিন। ওনাকে বলে আর লাভ নেই। চলে এসো বীরবাহু, তাড়াতাড়ি। মহাবলী, আজকে তুমি নয়, তোমার মৃতদেহ বাড়ি ফিরবে। আমার আর বিরাটের মাঝখানে যেই আসুক না কেন, আমি তাকে কিছুতেই ছাড়বো না। আর ওই নন্দিনীর সামনে আমাকে অপমান করলে তো, তোমার ব্যবস্থা আমি করব। নীলি, কি করছিস তুই এটা? এনাকে কিছু করিস না নীলি।
দেখেছো বীরবাহু, তোমাকে এইখানেই থাকো বলেছিলাম, তুমি ছিলে না বলে কি হয়ে গেল দেখো এবার। এই দক্ষ কেমন চালাকি করতে পারে তোমার মনে ছিল না? না তক্ষক, আমার যজ্ঞতে বাধা দিবি না, তাহলে কিন্তু তার পরিণাম ভালো হবে না। আমার ভালোর কথা তোমাকে চিন্তা করতে হবে না। আমি এখানে এই মুহূর্তে পুড়ে ছাই হয়ে যেতেও রাজি আছি, কিন্তু ওই শক্তিটা নন্দিনীর শরীরে আমি কিছুতেই ঢুকতে দেব না। কিন্তু ওই পবিত্র শক্তিগুলো এই পরম পাপীর ছোঁয়া লেগে মলিন হয়ে যাবে। না না তক্ষক, তোমার ওই যজ্ঞ বিফলে চলে যাবে, তোমার সমস্ত শক্তি হারিয়ে যাবে, তোমার এতদিন ধরে করে থাকা পুজো নষ্ট হয়ে যাবে। না না তক্ষক, না তক্ষক, আমি বারণ করছি তোমায়। না তক্ষক, আমার কথা শোন। এই তক্ষক, আর কত পাপ কাজ করবি তুই নীলি? এর জন্যই কি তুই বিরাটকে বিয়ে করতে চলেছিস? বিরাট বিরাট তোর সাথে ভালো থাকবে সেটাই আশা করেছিলাম আমি। তার জন্য ওর মনও আমি পরিবর্তন করেছিলাম। আর তুই কি করছিস এখন? তুই ওকে পাওয়ার জেদ করে ওকে অনাথ করে দিতে চলেছিস তুই। সেই দিন আন্টিকে, আজকে আঙ্কেলকে, সবার খুন করে তুই বিরাটকে জিতবি ভেবেছিস? ছি ছি, তুই এরকম মেয়ে আমি কোনোদিনও ভাবিনি। শুধু তুই নয়, কেউ আমার ব্যাপারে ভাবতে পারবে না জননী। তোর মতন মরার পরেও আশা পূরণ হবে না বলে দুঃখ পাবো না আমি। বেঁচে থাকাকালীন আমার যেটা চাই আমি সেটা নিয়েই ছাড়বো। প্রথমে তোকে ভালোবেসে আমাকে দূরে ঠেলে দিল, আর এখন ওই নন্দিনীর পেছনে পড়ে আবার আমাকে দূরে করে দিতে চাইছে। আর যখন ওকে বুঝিয়ে নন্দিনীকে দূরে সরাতে চাইছি, তখন আমার হবু শ্বশুর আমাকে উল্টো বোঝাচ্ছে। যখন ভাবছি যে বয়স হয়েছে বলে এসব বলছে, তখন বলছে বিরাটের সাথে বিয়ে হবে কিনা দেখা যাক। আমাকে বলছে বাবা বলে না ডেকে আঙ্কেল বলে ডাকতে। আঙ্কেলের তোর উপরে সন্দেহ করার কারণ তুই সেটা নিজেই। আন্টির ক্ষতি করে তুই আঙ্কেলের জীবনটা অন্ধকার করে দিবি বলে ভাবছিলি, কিন্তু সেটা করলে তোর নিজের জীবনই অন্ধকার হয়ে যাবে, ভুলে গেলি? সেটা যাই হোক না কেন, আমি সেটা নিয়ে এত ভাবি না। ওনাকে যদি ছেড়ে দিই, উনি নিশ্চয়ই আমার বিয়েটা আটকে দেবেন। ওনাকে খুন না করে আমি ছাড়বো না। কত পাপী মানুষ রে তুই। তুই বিরাটের সাথে এইরকমই কোনো একদিন করবি না। তুই ওখানে থাকবি না, আর ওখান থেকে চলে যা। ज्वालाधारिणी रक्ताक्षी ज्वाला त्रिपुरा सुंदरी ज्वाला विवाहित देहि जलाने शंभु स्वयंभु फट। परम पापी অধিকারের লোভে অহংকারের বশে অসহায় লোকেদের হাহাকার করতে দেখে তুই আনন্দ পাচ্ছিস অষ্টবক্র। তোর করে থাকা কাজগুলো অসিদ্ধ হয়ে
অজ্ঞাতে অমরেন্দ্র হয়ে, অজয় হয়ে, অতীন্দ্রিয় হয়ে, অভিজ্ঞাত হয়ে, অন্তর পিশাচ হয়ে ওই সূর্যচন্দ্র থাকা পর্যন্ত সারা জীবনের জন্য কান্না ঝরিয়ে যাবে। এভাবেই তুই চিরঞ্জীবী হয়ে থাক। তোর করে থাকা অন্যায়ের যেমন শেষ নেই, তুই আর তোর আত্মাও যেন কোনোদিন মুক্তি না পেতে পারে। তোর অহংকারের যেমন শেষ নেই, তোর আত্মাও তেমনি মুক্তি না পেয়ে চিরঞ্জীবী হয়ে থাকুক, অজ্ঞাতবাসে থাকুক। জ্ঞান ভঙ্গ, তপভঙ্গ, জপভঙ্গ, মন্ত্রভঙ্গের এই অভিশাপ সব সময় তোর উপরেই থাকবে। ইহলোক কিংবা পরলোকে প্রতি মুহূর্তে তুই দগ্ধ হবি। পুত্র শোক যেমন কোনোদিন নেভে না, পিতৃশাপ যেমন ভয়ঙ্কর হয়ে থাকে, আজকের থেকে, এখান থেকে, আমার থেকেই তোর শেষের শুরু হলো। এই নাম্বুদরে, এই শঙ্খপাল, শঙ্খপাল বলে ডাকবি। জীবনের অর্থ বুঝবি, বাঁচবি তুই। তোকে বাঁচিয়ে রাখবো বলে এতদিন তোকে আমি হত্যা করিনি, কিন্তু তুই আর একজনের জীবন অস্থির করে তুলেছিস। জন্ম দিয়ে থাকা পিতার আজন্ম শত্রু হয়ে দাঁড়িয়ে আছিস। শেষ অষ্টবক্র, তোর অধ্যায় এবার শেষ। রক্তাক্ষী রণভয়ঙ্করী, রণরঙ্গ রূপিণী আওয়াহয়ামি। দুষ্ট শক্তি নাশনম কুরু। বাবা, বাবা পারছি না বাবা, থামো বাবা, চলছে। না উড়ে গেল। না গুরুদেব, না, নিজের পুত্রকে এত বড় শাস্তি দেবেন না। বীরবাহু, আজকে তোমার দ্বারা কোন অন্যায় কার্য সাধিত হয়েছে তুমি জানো না? রক্তাক্ষীর কাছ থেকে সিদ্ধি পাওয়া আমি নন্দিনীকে এইখানে ডেকে এনে সমস্ত বাসুকীদের রক্ষা করবার চেষ্টা করছিলাম, আর ও সব নষ্ট করে গোটা প্রজাতিকে বিপদে ফেলে দিয়েছে। ওকে বাঁচাতে হবে। ও বাঁচবে কিনা সেটা ঈশ্বর নির্ণয় নেবে, কিন্তু একজন বাসুকী হয়ে আমি এটা দেখতে পারছি না গুরুদেব। যে পিতা পুত্রকে জন্ম দিয়েছে সে তার পুত্রকে এইভাবে শাস্তি দেবে, সেটা আমি মানতে পারছি না গুরুদেব, আমি মানতে পারছি না। তুমি জানো না বীরবাহু, ওকে ছেড়ে দিলে এমনই অনিষ্ট করে আমাদেরকে কৃতদাস বানিয়ে রাখবে। বাবা আমি আর পারছি না, বাবা আমি আর সহ্য করতে পারছি না। না গুরুদেব, আমাদের শত্রু ওই সর্পণিকা, এরা নয়, ছেড়ে দিন। চোখের সামনে থাকা বড় পাথর আমাদের কোনো অনিষ্ট করে না বীরবাহু, কিন্তু পাদুকার নিচে থাকা ছোট পাথর আমাদের প্রাণ হরণ করে। ওই ছোট পাথরদেরই আমাদের আগে নাশ করতে হবে। না না গুরুদেব, দয়া করে ছেড়ে দিন। এইভাবে নিজের পুত্রকে শাস্তি দেবেন না। আপনিই তো শিখিয়েছিলেন পাপকে ক্ষমা করতে নেই, কিন্তু পাপীকে করতে হয়। একবার ভেবে দেখুন গুরুদেব, এটা কি ঠিক? এইভাবে হিংসার নিদর্শন মোটেই ভালো নয়। আর ও তো আপনার নিজের পুত্র হয়। বাবা আর পারছি না বাবা। দয়া করে ওকে ক্ষমা করুন, ওকে জীবন দান করুন গুরুদেব। এইভাবে শাস্তি দেওয়া হয় একমাত্র নরকে, বাবা বাসুকীদের জায়গায় নয়। দয়া করে ওকে ছেড়ে দিন গুরুদেব। বাবা আর পারছি না, জ্বালা বাড়ছে,
বাবা আমাকে ছেড়ে দাও বাবা, আমাকে ক্ষমা করে দাও বাবা, বাবা জ্বালা করছে বাবা। তোকে আজকে আমি যা শিক্ষা দিলাম মনে রাখিস, কিন্তু আমার দেওয়া অভিশাপ একদিন না একদিন ঠিক ফলে যাবে তোর উপর। ওই জন্যই ছেড়ে দিলাম, যা। ওই বাড়িতে যেতে বারণ করার তোর কোনো অধিকার নেই জননী। ওটা আমার বাড়ি, আমার শ্বশুর বাড়ি, আমার বরের বাড়ি। আমার ওখানে থাকাটাই আসল ধর্ম। এইসব কথা তোর মতন অমানুষের মুখে একদম মানায় না। এখন তোর মধ্যে কোনো মানবিকতা নেই, বুঝেছিস? এই সব কথাগুলো না ওই নন্দিনীকে বল। একজনের সম্পত্তিতে ভাগ বসাতে নেই, তাও আবার এই নীলির থেকে ওকে সাবধানে থাকতে বল। না থাকলে ওকে মেরে ফেলবো। না 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 না, তোকে ভালোভাবে বোঝানো সম্ভব নয় সেটা জেনেও আমি শেষবারের মতন বোঝাতে এসেছিলাম, কিন্তু তুই নন্দিনীর ক্ষতি করতে চাস, দীক্ষিত বাবু আর রাজেশ্বরী ম্যাডামেরও খুন করতে চাস। আর আমার হাত থেকে তুই বাঁচতে পারবি না, একদমই না। না 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 না, না 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 না, আমায় কিছু করিস না। তুই যে কোনো মানুষের ক্ষতি করে দিতে পারিস। তুই ক্ষতি করলে সেটা অনায়াসে চলবে, তোর হলে সেটা ব্যথা আর অন্যদেরটা ব্যথা নয়। না, তুই বিরাটকে কথা দিয়েছিস, এখন যেটা করছিস সেটা ঠিক না। ভেবেছিলাম তুই ভালো, তোর সাথে ও ভালো থাকবে তাই ভেবেছিলাম, কিন্তু তুই তো ভালো মানুষ নস। তোর সাথে আমার বিরাট কিভাবে ভালো থাকবে? হ্যাঁ, হে ভগবান, জননী। হাসছিস? দাঁত বের করে হাসছিস শোভা? ওই নাম্বুদরির জালে আমি ফেঁসে গিয়ে আমি যন্ত্রণায় ছটফট করছি, আর তুই এখানে হেসে বেড়াচ্ছিস। আর কি করা উচিত ছিল গুরুদেব? ওই নম্বুদারি
কিভাবে আপনাকে হারিয়ে দিল? নিজেই সেই জালে ফেসে বাবা গো মা গো বলে ছটফট করছিলেন। এমন ভাবে আপনি ছটফট করছিলেন যেন ছুঁচ ফোটানো হয়েছে। বিচুটি পাতা গায়ে লাগানোর মতো করছিলেন আপনি। শুধুমাত্র বেঁচে থাকার জন্যে প্রাণ ভিক্ষা চাইছিলেন এই আপনি। শোভা শোভা শোভা, আমার কিন্তু ক্রোধ বাড়ছে। গুরুদেব! এখানে এত চিৎকার কেন? কিছুই না দেবী। শোভা, কি হয়েছে? দেবী আজকে ভীষণ মার খেয়েছেন গুরুদেব। দেবী এই যে উনি বেঁচে আছেন সেটা নম্বুদারি প্রাণ ভিক্ষা দিয়েছেন বলেই। দেবী তক্ষক, কি বলছো? ওটা কিছুই না দেবী। ও রক্তাক্ষী দেবীর আহ্বান করে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল, সেটা আটকাবার জন্যই গিয়েছিলাম, কিন্তু ও হ্যাঁ, ওর সামনে যে তোমার শক্তি কিছুই না সেটা তুমি জানো না? তোমার উদ্দেশ্য ভালো থাকলেও তোমার শক্তি অনেক কম তক্ষক। ও যদি আমাকে অপমান করতো তাহলেও মেনে নিতাম দেবী, কিন্তু ও আমাকে খুব ভয়ঙ্কর অভিশাপ দিয়েছে। অভিশাপ? কি অভিশাপ? পুত্র শোক যেমন কোনোদিন নেভে না, পিতৃ সাপ যেমন ভয়ঙ্কর হয়ে থাকে, আজকের থেকে এখান থেকে আমার থেকেই তোর শেষের শুরু হলো। ও হো, তোমাকে ভালোবেসে অভিশাপ দিয়েছেন। এবার আমিও দেখবো উনি কি করতে পারেন। তোমাকে এখন এসব নিয়ে ভাবতে হবে না। ওটার জন্য তুমি এক কাজ করো। দেবী সঞ্জীবনী বনে যাবার সময় হয়ে গেছে, আমরা যাই। যাওয়া যাক। আজকে যাই হয়ে যাক না কেন, নন্দিনীকে আমাদের হারাতেই হবে। আগের যুদ্ধে জেতার খুশিতে ও মগ্ন হয়ে আছে, ওর খুশি এবার একটু কম করা যাক। আজ আজ যদি আমরা হেরে যাই তাহলে আর কোনোদিন। গুরুদেব ছি, এসব কি গুরুদেব? মুখ খুললেই শুধু অশুভ কথাই বলতে থাকেন। উফ, তোমার এই বুদ্ধির জন্যই তোমার আজকে এই অবস্থা হয়েছে তক্ষক। শোভা, আমি যা বলবো আজকে তুমি তাই করবে। আমাদের কিন্তু জিততেই হবে। ঠিক আছে দেবী। চলো। ও সরি, আমি তো ভেবেছিলাম আমাদের বাড়ি। আরে এ তো আমাদের বাড়ি। বিলাসিনী আবার অন্য কোনো বাড়িতে শিফট করে গেল নাকি? কিন্তু আমাকে না জিজ্ঞেস করে তো শিফট করা সম্ভবই নয়। এ ভাই, এখানে সব কি হচ্ছে ভাই? শুটিং স্যার। শুটিং? কে করছে শুটিং, দেব নাকি জি? আরে স্যার, ওরা কেউ না স্যার। বলো কি, কেউই আসছে না? তাহলে এখানে কিসের শুটিং হচ্ছে ভাই এসব? বিলাসিনী, বিলাসিনী, জননী, কিসের শব্দ? গুড মর্নিং। এই সোনা, উঠে পড়, সকাল হয়ে গেছে। এই উঠ না রে। আমাকে আর একটু ঘুমাতে দাও না বাবা। আরে আর একটু ঘুমোই ঘুমোই করে কাল সকালে উঠবি নাকি? উঠ না রে সোনা। আরে ঘরদোর ঝাঁট দিয়ে পুজোর জোগাড় হয়ে গেল আমার। কফি বানিয়ে নিয়ে এসেছি, ওঠ না রে মা। পারবো না বাবা, আমি এখন উঠে কি করব? আরে আমি যে খবরটা এনেছি শুনলে তুই এক্ষুনি উঠে নাচতে থাকবি, পাখির মতন উড়বি জানিস? কি বিষয়ে? তুই উঠে বস তো বলছি।
আমার ওঠার জন্য তুমি এসব বলছো, আগে বলো তারপরে উঠবো। তোকে না এক্ষুনি বিরাটের বাড়ি যেতে হবে। এই দেখেছো, বিরাটের নাম শোনা মাত্রই খুশি একেবারে উপচে পড়ছে। কি বাবা তুমি খুশির রিয়াকশন আর শকের রিয়াকশনে তুমি ডিফারেন্স বোঝো না? হ্যাঁ, সিনেমা ইন্ডাস্ট্রিতে আছো নাকি? আরে খুশি আর শখের রিয়াকশন আলাদা। এই দেখ, কেন যেতে হবে ওদের বাড়ি? আমি যেতে পারবো না বলেই তো তোকে যেতে বলছি রে মা। তোমার কেন যাওয়ার ছিল? আরে মন্দিরের ব্লু প্রিন্টটা দেওয়ার ছিল, আমার একটু কাজ আছে, আমি যেতে পারবো না, তাই তোকে যেতে বলছি। শোন শোনা, তুই গিয়ে রাজেশ্বরী ম্যাডামের সাথে কথা বলবি। সামনাসামনি কথা বললে সম্পর্ক মজবুত হয়। বাবা, ওদের বাড়িতে গেলে সবাই খারাপ ব্যবহার করে, বেকার বেকার ঝগড়া করবে। তুই যদি ঠান্ডা মাথায় কথা বলিস, সব সম্পর্ক ঠিক থাকবে। কদিনের মধ্যেই তুই ওই বাড়ির বউ হতে চলেছিস। আমার কোনো সম্পর্ক লাগবে না, আমি কারোর বৌমা হব না, আমি কারোর বাড়ি যাব না। আরে ওয়াইড অ্যাঙ্গেলে ধরো, বাড়িটা পুরো চাই আমার। দেবসেনা, আন্টিকে একবার দেখো। আরে এসব কিছু আমি লক্ষ্যই করিনি তো। রেডি, অ্যাকশন। হ্যাঁ, রং ছড়ো। আরে দিবি তো। যাবেন না স্যার, শট চলছে। কিসের শট হচ্ছে? রং, তুমি হলে আমার জীবনের রং, তুমি হলে আমার খুশির রং। বেশ ভালোই তো বলছে, চলবে তো? হ্যাঁ স্যার। দেখো, তুমি না থাকলে আমার জীবনের সমস্ত রং কালো অন্ধকারের মতো। সত্যি বলছো? শপথ করে বলতে পারি। তোমার চোখ দুটো সুন্দর রঙের মতো, তোমার গাল দুটো অ্যাপেল কেকের মতো, ঠোঁট দুটো হানি কেকের মতো, আর তোমার মন গোলাপ জামুন। এই গাঢ় লাল লিপস্টিকটা বিস্কুটের মাঝে জ্যামের মতো। তুমি যখন রাগ করো, নারকলের নাড়ুর মতো লাগে। ও কি এগুলো ডায়লগ বলছে? আমার তো মনে হচ্ছে এগুলো বেকারির মেনু পড়ছে। হ্যাঁ, তোমার হাতে এটা কি গো? আমি ডায়লগ প্র্যাকটিস করছি, গিয়ে তোমার ছেলেকে জিজ্ঞেস করো। যখন তোমার চুলে রং করার বয়স হয়েছে তখন তুমি ডায়লগ মুখস্থ করছো? শোনো, আমার চুল এখনো সাদা হয়নি, এই সমস্ত বাজে কথা বলা না বন্ধ করো। গট ইট। শট ওকে, একবার দেখে নাও। খুব ভালো হয়েছে, খুব ভালো। থ্যাংক ইউ স্যার। এত ভালো মডুলেশন করলে কি করে? ফুল ইনভলভ হয়ে গেছিলাম স্যার। ফুললি ইনভলভমেন্ট, ভেরি গুড। আমি আমার পরের ছবিতে তোমাকেই হিরো করব, এটা ফিক্সড, নো ডাউট। আরে বাবা বাবা, থ্যাংক ইউ সো মাচ স্যার। Welcome. স্যার, একটা কন্ডিশন আছে। কি সেটা? হিরোইন ইনি যেন থাকেন। এনাকে দেখলে ইন্সপিরেশন আরো বেড়ে যায়। ওহো, ইন্সপিরেশন। থ্যাংক ইউ প্রণব। ওকে ওকে ওকে, এখনই পরের শট শুরু হবে, তোমরা রেডি হয়ে নাও। এই ডায়লগ দিয়ে দাও। আপনি রেডি হন, আমি দিদির সাথে কথা বলে আসছি। আরে এসো না। কংগ্রাস প্রণব। থ্যাংক ইউ। এই এই কি রে ভাই, এটা কি হচ্ছে এসব? এমন কিছু না ড্যাড, এটা শর্ট ফিল্মের শুটিং হচ্ছে। বাড়িটা ভালো রয়েছে তাই এখানেই শুট করব বললাম। আর আমাকে যখন বললো হিরো করবে, আমি রাজি হয়ে গেলাম। এই হিরোর কোনো বাবা লাগবে না? শুধু মাকে তুই অ্যাক্টিং এর জন্য রেখেছিস? ড্যাড, ওইসব ডাইরেক্টরই করেছেন, ওনাকেই জিজ্ঞেস করতে হবে। ও হ্যাঁ, এনিওয়েজ বিরাট, আজকে হোলির দিন, ফুল মুন ডে। আমার ক্যারিয়ার নতুন ভাবে শুরু হচ্ছে, ওই খুশিতে একটু রং মাখাই তোমায়। এই এই এই, না না, আমায় একটু বেরোতে হবে। বিরাট, আজকের কাজটা কালকে করে নিলে হয় না? চলো, এই হোলি উৎসব খেলি। তো আবার সেই সামনের বছর আসবে। চলো না সেলিব্রেট করি, কি বলিস আরে। দেবসেনা? ওকে। এই এই, হোলি রং দেব না তাই কখনো হয়, খেলবো হোলি রং দেব না তাই কখনো হয়, এসো
ওকে 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 রং খেলা দোল সব এনজয়মেন্ট হয়ে গেছে আপনাদের ম্যাডাম আপনি কি আপনার ড্রেসটা চেঞ্জ করে নিন পরের শটের জন্য Okay, sir. প্রণব রেডি ঠিক আছে, স্যার। যেন হ্যাঁ শোনা মা খোল এটা। আচ্ছা এই বিয়েটাকে ছেলে খেলা ভেবেছিস তুই? ইচ্ছে হলে বিয়ে করব আর ইচ্ছে না হলে বিয়ে করব না। তোর কথা শুনে কিন্তু আমি বিরাটের সঙ্গে বিয়ে ঠিক করেছি, উনিও রাজি হয়েছেন। আর এখন বলছিস তুই বিয়ে করবি না? বাবা আমি একা হয়ে যাব বলে তোকে কোনো চিন্তা করতে হবে না। আচ্ছা মা, বিরাটকে বিয়ে করতে তোর কি সমস্যা হচ্ছে বল? ঠিক আছে ছাড়, যাকে ওই আমেরিকার ছেলে তোকে পছন্দ করেছে, ওকেই বিয়ে করে নে তাহলে। যাই হোক না কেন তোকে বিয়ে করতেই হবে। ছেলে পছন্দ করার দায়িত্ব তোমার। যাই হয়ে যাক না কেন তোমাকে বিয়ে করতেই হবে। মন্দিরটা আমি আর বানাতে পারবো না বলে এক্ষুনি বিরাটকে ফোন করে সব জানিয়ে দিই। এই বাবা আমার বিয়ে দিয়ে দেবে সেটা গ্যারেন্টি। আমেরিকার ছেলে হলে আমি কিছুই করতে পারবো না, তার থেকে যদি বিরাটের সাথে হয় তাহলে আমি আমার কাজটা করতে পারবো। আর যেভাবেই হোক এই বিপদটা আমাকে কাটাতেই হবে। তারপর আমেরিকার ওই ছেলেটাকে ফোন করে তুই বিয়ে করতে রাজি হয়ে গেছিস বলে দেবো। আরে 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 কি করছ? কিছু করতে লাগবে না, আমি এমনি মজা করছিলাম। ওই পালোয়ানকে বিয়ে করে নেব। কেন শোনা আমাকে তুই এত কষ্ট দিচ্ছিস বলতো? তুই তো বিরাটকে ভালোবেসেছিস রে মা। কোনো সমস্যা থাকলে আমাকে বল, সেটা ঠিক করে দেব। শোনা, তুই ওই বাড়ির লোকদের ভালোবাসবি, ভালো রাখবি, এটাই আমার বিশ্বাস। তুই তো আমার সোনা রে মা। গলায় থাকলেও ঝকমক করবি, হাতে থাকলেও ঝকমক করবি, তাই না? খাবার বানিয়েছি, তৈরি হয়ে নে। আর কফিটা খেয়ে নে, ঠান্ডা হয়ে যাবে। ওকে, গুড গার্ল। ধুর, আমি যে বীরবাহুকে ভালোবাসি সেটা আমি কিছুতেই বলতেই পারছি না। আর ওই পালোয়ানকে আমি সহ্য করতে পারি না, ওকে আবার নাকি বিয়ে করতে হবে। কি পরিস্থিতি এসেছে বাবা, আমি নাগলোকেও যেতে পারছি না। ওই বীরবাহু তো এখানে আসতে পারে। নন্দিনী, বীরবাহু